আমরাই তো কেউ কেউ মাদ্রাসায় পড়ি, আমাদের ভাইয়েরাই পড়েন, যেহেতু বাংলাদেশের 5 ভাগের 1 ভাগই আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী প্রায়। তো এই জন্য তাদের পক্ষ থেকে আমরা মূলত মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং মাদ্রাসার সামগ্রিক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে কাঠামো আছে, এই কাঠামোর উন্নতির জন্য আজকে আমরা মূলত 11 দফা দাবি উপস্থাপন করেছি। অনেক ধরনের উন্নতি, এখানে বরাদ্দ বাড়ানো দরকার, এরপর শিক্ষক এবং ছাত্রদের যে ফ্যাসিলিটিস দরকার সেটা মূলত বাড়ানো দরকার। এছাড়া হচ্ছে গবেষণা ইনস্টিটিউট দরকার মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য, মাদ্রাসা শিক্ষার্থীর উন্নয়নের জন্য। এরপরে হলো যে মনে করেন যে মাদ্রাসার যে মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় যদি বরাদ্দ বাড়ানো হয়, বিশেষ করে প্রাইমারি যে সেকশনটা মাদ্রাসা, যেটাকে ইবতেদায়ী বলে আর কি, এটা সবচেয়ে বেশি অবহেলিত। তো এবং হচ্ছে এই সব বিষয়গুলো মূলত আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের সকল শিক্ষকরাই তো আসলে জাতীয়করণের আওতায় আসা উচিত। আমাদের বক্তারা বলেছেন, যদি আপনারা শুনে থাকেন, যে মাদ্রাসায় বাংলাদেশে মাত্র 3টা সরকারি মাদ্রাসা, আর যে জায়গায় আমরা কিন্তু দেখতে পারি শিক্ষা ব্যবস্থায় যে প্রায় 6 শতাধিক হচ্ছে মানে কলেজ রয়েছে, সে জায়গায় মাদ্রাসা মাত্র সরকারি কলেজ 3টা। জাতীয় বিষয়গুলো সবগুলোই মূলত আমাদের এখানে নিয়ে আসা হচ্ছে। না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী উন্নয়নে আমরা মূলত চেয়েছি। এর মধ্যে যেমন মনে করেন যে মাদ্রাসায় বিজ্ঞান আছে, আপনারা জানেন যে মাদ্রাসা শিক্ষার্থীরাও কিন্তু মেডিকেলে, বুয়েটে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তো এই জাতীয় বিষয়গুলো কিন্তু আছে। তো এই জন্য আমরা বলেছি যে এত কম ফ্যাসিলিটিসের পরে মাদ্রাসা শিক্ষার্থীরা তো ভালো করতেছেন বিভিন্ন জায়গায়। তো এই জন্য তাদেরকে যদি এই ফ্যাসিলিটিসগুলো আরও বেশি বাড়ানো হয়, তাহলে মাদ্রাসায় শিক্ষার্থীরাও স্বাচ্ছন্দ্য বোধ করবেন পড়াশোনা করতে, এবং গার্ডিয়ানরাও অনেকে চায় যে মাদ্রাসায় পড়াবে, কিন্তু নানাবিধ অসুবিধার কারণে অনেকে পড়াতে চান না। তারাও হয়তো বা তাদের যে সুপ্ত বাসনা মাদ্রাসায় পড়ানোর, এইটা গার্ডিয়ানদের আশাটাও পূরণ। টাইমলাইন দেওয়া আছে আমাদের, এবং হচ্ছে আমরা ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা বিভাগের কাছ থেকে আপনারা সবগুলো পাবেন। আমরা ইনশাল্লাহ শুরু করব।